আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু করা যাবে। তো গতবার হচ্ছে আমরা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে যে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা গতির নানাবিধ হচ্ছে ধারণা পাইছিলাম। গতির কিছু সূত্র নিয়ে হচ্ছে পড়া হয়েছিল। যে অনেকদিন আগে পড়া হয়েছে, যেহেতু প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। যে যদি মনে না থাকে, এই ভিডিওটা দেখার আগে আশা করি তুমি হচ্ছে ওই প্রিভিয়াস ভিডিওটা চেক করতে পারো। ঠিক আছে? Alright. আজকের অধ্যায় হচ্ছে মূলত আমি হচ্ছে দ্বিতীয় অধ্যায়টাই পড়াবো, আপনার বলের অধ্যায়টা। কিন্তু তার সাথে পাশাপাশি আমি ভাবছি যে হচ্ছে বলের অধ্যায় যেহেতু কখনো একা আসে না, এটা সাধারণত হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়টা সাথে আসে। আহ, আপনার শক্তির অধ্যায়টা, কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা কাছে আসে, ও সাথে আসে। আর এ কারণে আমি ভাবছি যে হচ্ছে শক্তির অধ্যায়টার কিছু বেসিক অংশ, যে শক্তির কিছু প্রাথমিক ধারণা, ওটা হচ্ছে আমি ইনক্লুড করছি। তো এই পেপারটাতে আমি হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে এই যে আউটলাইনটা দেখা দিয়েছে। আউটলাইন মানে হচ্ছে আমরা মানে এই পাঠ শেষে ইনশাল্লাহ কী কী শিখবো, এগুলো হচ্ছে আমি ইনশাল্লাহ দেখা দেবো। যে আপনার হচ্ছে আউটলাইনটা দেখার জন্য আপনাকে কিছু মানে কিছু সময় দেওয়া হলো, আপনি কিছু দেখেন, ভিডিওটা পজ করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আমাদের তো কিছু হচ্ছে অবশ্যই অধ্যায় শেষে কিছু সূত্র আমাদের মুখস্থ করা লাগবে। কী কী সূত্র, ওই সূত্রগুলো চেহারা দেখলে মানে এই অধ্যায়ের থেকে হচ্ছে এই সূত্রগুলো থেকেই মূলত পরীক্ষা আসে। আর এগুলাই আমরা হচ্ছে মানে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ শিখব। আর হ্যাঁ, যে সূত্রগুলোর ব্যবহার, সূত্রগুলোর ডেরিভেশন বা হচ্ছে প্রমাণ, এগুলো হচ্ছে ইনশাআল্লাহ আমরা শিখবো। আর খুব বেশি সূত্র দেখা যাচ্ছে না, মাত্র 6টা। এই 6 নম্বরের ভিতরে আরো 2টা ধরলে মানে টোটাল হচ্ছে 7টার মতো সূত্র আছে। তো এগুলোর হচ্ছে একেবারে নারী শুদ্ধ হচ্ছে করা আমরা হচ্ছে করতেছি। তো ইনশাআল্লাহ হচ্ছে এখন হচ্ছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করা যাক। অলরাইট, তাহলে শুরু করা যাক। বল। প্রথমত হচ্ছে আমাদের অধ্যায়টার নাম, তৃতীয় অধ্যায়ের প্রথম নামটা খুবই শর্ট, বল। বল, ফোর্স, এই শব্দটা হচ্ছে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে হচ্ছে ব্যবহার করে থাকি, যে আমভাবে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই, মানে আমভাবে হচ্ছে আমরা ব্যবহার করি, ফোর্স শব্দটার সাথে আমরা পরিচিত। কিন্তু ফিজিক্সে আমাদের হচ্ছে ফোর্স শব্দটা মানে লুজলি ব্যবহার করা যাবে না। ফোর্স শব্দ বা বলের যে একটা অর্থ আছে, কাজ কিংবা শক্তি কিংবা ক্ষমতা, এই শব্দগুলোর পৃথক পৃথক অর্থ আছে। তাই এক একটা শব্দকে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি কিংবা হচ্ছে পারস্পরিকভাবে রূপান্তরযোগ্য এভাবে আমরা শব্দটা আমভাবে ব্যবহার করতে পারবো না। তা হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে জানা লাগবে যে বল জিনিসটা কি। অধ্যায়ের নামই হচ্ছে বল। বল জিনিসটা কি, ফিজিক্সের ভাষায় বল জিনিসটা কি। আচ্ছা, আমার হাতে হচ্ছে একটা কলম আছে, খেয়াল করছেন? কলম আছে। কলমটা যদি হচ্ছে আমি হচ্ছে এই পৃষ্ঠার উপরে রেখে দিই, কোনো টোকা মারলাম না, কিছু করলাম না, কিংবা জাস্ট জাস্ট এভাবে রেখে দিলাম। আচ্ছা, এটা কি কখনো নড়বে? নড়ার চান্স আছে? সাধারণত নড়ে না, নড়ার কথাও না, স্বাভাবিক নিয়মই এটা। কিন্তু আমি যখন একটা টোকা মারি, আচ্ছা টোকা মারলাম, সেই জিনিসটা হচ্ছে নড়ে গেল। কিংবা হচ্ছে মনে করেন হচ্ছে আমি হচ্ছে ফ্যান চালাম জোরে জোরে, ফ্যানের কারণে হচ্ছে বাতাসে মনে করেন এরকম হচ্ছে নড়ার চেষ্টা হইতেছে, হচ্ছে এরকম হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ, আর মানে সামনে পিছনে একটু দৌড়াদৌড়ি শুরু করলো। এই যে অবস্থান, মানে তার হচ্ছে এই জিনিসটা, তার স্থির অবস্থান থেকে সে হচ্ছে একটা অবস্থানের যে পরিবর্তনের যে প্রবণতা, এই প্রবণতাটা হচ্ছে একটা জিনিস প্রয়োগ, একটা কারণ প্রয়োগের কারণে, কারণ কারণ প্রয়োগের কারণে হচ্ছে এই জিনিসটা নড়া শুরু করলো। ফিজিক্সের ভাষায় হচ্ছে আমরা বলকে এমনভাবে সংজ্ঞায়িত করি, বলটাকে হচ্ছে এমনভাবে সংজ্ঞায়িত করি। কীভাবে সংজ্ঞায়িত করি? কাজ হয়ে গেছে। বল জিনিসটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করি? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য নেই যে এই যে বস্তুটা যে স্থির ছিল, এই বস্তুটা তো আর হচ্ছে নিজে নিজে নড়া শুরু করে নাই। আমি বাহিরের থেকে হচ্ছে একটা কজ বা কারণ হচ্ছে আমি হচ্ছে এর উপরে, এই বস্তুটার উপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার কারণে এই জিনিসটা হচ্ছে তার নিজ অবস্থান থেকে নড়ার চেষ্টা করার একটা প্রবণতা দেখা গেছে। তো এই নড়ছে বা নড়ার চেষ্টার প্রবণতা যে কারণটার কারণে তাকে আমরা ফিজিক্সের ভাষায় বল বলি। তাহলে শুদ্ধ বাংলা ভাষায়, শুদ্ধ হচ্ছে ভাষায় কি হবে, বলটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি? যে হচ্ছে যে বাহ্যিক কারণে, এখানে মূল কথা হচ্ছে কারণে, কজ, বাহ্যিক কারণে, এক্সটার্নাল কজ, কারণে কোনো বস্তু বলতে আমি হতে পারে, আপনি হতে পারে, একটা জল, কলমটা হতে পারে, এটা হতে পারে, টেবিল হতে পারে, যেগুলো ফিজিক্যাল অবজেক্ট, যেটা হচ্ছে আমরা এই দুনিয়া দেখতে পাচ্ছি। কোনো বস্তু আর অবস্থান পরিবর্তন করে কিংবা করতে চায়, তাকে বল, ফোর্স বলে।
আচ্ছা, এখানে হচ্ছে আপনার কাছে হচ্ছে একটু উইয়ার্ড লাগতে পারে যে আমি হচ্ছে কেন বারবার হচ্ছে এই যে কিছু কিছু শব্দের পরে এই যে ব্র্যাকেট দেওয়া হচ্ছে ইংলিশটা লিখতেছি এই কারণে কারণ হচ্ছে আপনার হচ্ছে যখন হচ্ছে হায়ার স্টাডিজে যাবেন, যে মনে করেন হচ্ছে ইউনিভার্সিটিতে উঠলে তখন তো পড়াটা হচ্ছে হঠাৎ করে মানে আপনার ইংলিশে রূপান্তর হয়ে যায়, সকল পড়া ইংলিশে, পড়ার বই ইংলিশে, আপনার হচ্ছে অধিকাংশ ক্লাস লেকচার যেটা মানে যেটা আপনি পড়বেন ইন্টারনেট থেকে ওটাও ইংলিশে, আপনার সোর্স মেটেরিয়াল সব ইংলিশে। তো হয় কি আপনাদের হচ্ছে বেশিরভাগ সময় যারা ইউনিভার্সিটিতে আসে তারা হচ্ছে মানে ইংলিশে মোটামুটি তাদের মানে বেসিক মিনিমাম যোগ্যতা থাকে, কিন্তু হচ্ছে এই যে ইংলিশে হচ্ছে যে টার্মগুলা, যে হচ্ছে এই যে পদগুলা, যে এই জিনিসটাকে বলটাকে ইংলিশে কি বলে কিংবা হচ্ছে কারণটাকে ইংলিশে কি বলে, এই কিছু কিছু জিনিস না জানা থাকার কারণে তারা হচ্ছে মানে অনেক করে যে স্ট্রাগল করে, মানে তারা পড়া বুঝতে অসুবিধা হয়। তো এই কারণে আমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পাশাপাশি করে দিতেছি। ইংলিশটা থাকলে আপনি মুখে বললে আপনারও হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার হচ্ছে সামনে জানি হচ্ছে এই ঝামেলাটা না হয় যে ইংলিশের কারণে আপনার হচ্ছে এই যে সামনে ইউনিভার্সিটি পড়াতে হচ্ছে ঝামেলা হয়ে গেল। আবার আরেকটা পাশাপাশি আছে, আপনি তো ইংলিশও পরীক্ষা দিবেন, যে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপর পরীক্ষা দিবেন। ইংলিশ ফার্স্ট পেপারটা মূলত হচ্ছে আপনাদের যে সাহিত্য কিংবা হচ্ছে মানে ইংলিশ ফার্স্ট পেপারটা আরো মূলত ভালো করে যারা হচ্ছে যাদের হচ্ছে ভোকাবুলারি কিংবা হচ্ছে যাদের শব্দ ভান্ডার হচ্ছে ইনরিচড বা হচ্ছে সমৃদ্ধ, তারা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে সাধারণত ভালো করে। ভাষা বলার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তার হচ্ছে ভোকাবুলারি কিংবা শব্দ ভান্ডার ভালো থাকা লাগবে। তো এই কারণে হচ্ছে এই শব্দগুলো হচ্ছে আপনি যেহেতু পড়তেছেন, এই শব্দগুলো হচ্ছে আমি বলতেছি বা হচ্ছে পাশাপাশি লিখে দিতেছি, আপনার প্র্যাকটিস হয়ে যেতেছে, কারণ এক ঢিলে দুই পাখি হইতেছে। তাই তবে হচ্ছে এমনি পরীক্ষার খাতায় হচ্ছে এই যে পাশাপাশি ইংলিশ লেখা এটা দরকার নেই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আর এটা গেল বল জিনিসটাকে আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? বল জিনিসটাকে আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমি যা শিখেছিলাম গতির অধ্যায় থেকে ওটা একটু রিক্যাপ করার, একটু মনে করার চেষ্টা করেন। যে আমি বলছিলাম রাশি, রাশি শব্দটা বলছিলাম, যে রাশি আপনি কি শিখেছিলাম এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তা কি হচ্ছে আমরা রাশি বলি। তো ফোর্সটাও একটা পরিমাপযোগ্য জিনিস, এটাও একটা রাশির ভিতরে পড়ে। এই রাশি আশা করি মনে আছে যে হচ্ছে রাশি হচ্ছে দুই প্রকারের ছিল, একটা হচ্ছে দিক রাশি যেটা হচ্ছে মান নির্ণয়, মান প্রকাশের জন্য বা এর অর্থবোধক কিছু প্রকাশের জন্য আপনার হচ্ছে তার ভ্যালু বা মান এবং দিক উভয় লাগে। আর যে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মানে খালি ভ্যালু লাগে কোনো দিক লাগে না, যেমন হচ্ছে এই যে আপনার হচ্ছে যেমন কি বলতে পারি এই যে আপনার যেরকম স্কেল, স্কেল জিনিসটা হচ্ছে 5 মিটার বললাম, যে আপনি একটা দৈর্ঘ্য বললাম, মনে করেন এই জিনিসটা হচ্ছে মনে করেন কথার কথা 12 সেন্টিমিটার বা এরকম 10 সেন্টিমিটার। এই জিনিসটা বোঝার জন্য আমার জন্য দিকের প্রয়োজন নেই। কিন্তু ফোর্সের ক্ষেত্রে ফোর্স হচ্ছে হচ্ছে একটা ভেক্টর রাশি বা দিক রাশি। হ্যাঁ, ফোর্স হচ্ছে একটা দিক রাশি। এই জিনিসটা হচ্ছে পরিপূর্ণ হচ্ছে জিনিসটা মানে মানে সেলস করার জন্য আমার হচ্ছে ভ্যালু লাগবে এবং হচ্ছে আপনার দিকও লাগবে। এই জিনিসটাকে মানে হচ্ছে সামনে গেলে আরো ক্লারিফাই হবে। অথচ হচ্ছে আপনার হচ্ছে প্রথমত আগে জানতে হবে ফোর্স জিনিসটা হচ্ছে এমনি ফিজিক্স অবভিয়াসলি সবসময় ম্যাথের মতো এটা হচ্ছে আপনার হচ্ছে জিনিসটাকে সহজ করার জন্য কিছু প্রতীক ব্যবহার করবে। তো ফোর্সের প্রতীক কি? ফোর্সের প্রতীক আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে এফ। এই যে ফোর্স ফার্স্ট লেটার এফ, এটা সবসময় এটা নিয়ম তা না, জাস্ট কনভিনিয়েন্স বা হচ্ছে সুবিধা। ফোর্সের হচ্ছে সংজ্ঞায়িত মানে এসআই স্বীকৃত প্রতীকটা হচ্ছে এফ। অলরাইট, এফ জিনিসটা এটা হচ্ছে এটা দ্বারা আমরা হচ্ছে বলকে প্রকাশ করি। যে বল যেহেতু ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি অনেক সময় হচ্ছে মানে আপাতত হচ্ছে আরেকটা জিনিস যে আপনাদের ক্লাসে হচ্ছে সাধারণত আপনাদের দেখায় এই যে বল, বল জিনিসটা ভেক্টর রাশি কীভাবে। মনে করেন আমি হচ্ছে এরকম টোকা মারলাম, আমি বলটা কোন দিকে দিলাম? এদিক বরাবর, এদিক বরাবর, তাই না? অলরাইট, আবার হচ্ছে আমি এই পাশে টোকা দেওয়ার জন্য এই সামনের দিকে টোকা দিব মানে এদিকে টোকা দিব, দুই দিকে আছে টোকা দিলাম। সো একটা মানে এরকম একটা দুইটা বল এদিকে কাজ করলো। সো এই যে এইভাবে কাজ করলো, তার মানে কি হলো দুইটা বল যেহেতু নড়ছে তার মানে হচ্ছে দুইটা বল যেহেতু মনে করেন একটা লব্ধি তৈরি হলো, একটা যোগফল তৈরি হলো, যোগফল হয়ে যে জায়গায় হচ্ছে বল বেশি ওই জায়গায় হচ্ছে চলে গেল। তো এই যে আপনার হচ্ছে ও আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে মানে হচ্ছে একটা বস্তুর উপরে বল হচ্ছে একাধিক একাধিক বলও কাজ করতে পারে, মানে হচ্ছে খালি একটা বলই কাজ করে এরকম না, একাধিক বলও কাজ করতে পারে। এখন আমি যদি বলি যে হচ্ছে মনে করেন বলের একক হচ্ছে মনে করেন নিউটন এককে প্রকাশ করা হয়, নিউটন এই জিনিসটাকে হচ্ছে বলের একক। যে আপনার হচ্ছে এটা দিয়ে হচ্ছে যেমন হচ্ছে কেজি টেজি দিয়ে আমরা মাপি না, কেজি মিটার, তো বলের একটা একক আছে, এই এককের আদৌ আমরা সামনে আসতেছি। আপাতত হচ্ছে বোঝার জন্য বুঝেন যে হচ্ছে বল বল পরিমাপ করার জন্য আপনার হচ্ছে একটা একক আছে, মনে করেন 5 নিউটন। আমি বললাম যে হচ্ছে মনে করেন কথার কথা যে হচ্ছে 5 নিউটন বল। এখন এই কথাটা দ্বারা হচ্ছে মানে পরিপূর্ণ সেন্স করে না। কীভাবে সেন্স করে না? যে মনে করেন আমি হচ্ছে 5 নিউটন বল, এই 5 নিউটন বলটা কোন দিকে অ্যাপ্লাই করতেছি? মনে করেন এদিকেও অ্যাপ্লাই করতে পারি, এদিকেও অ্যাপ্লাই করতে পারি, তাই না? এই জিনিসটা আরো সামনে গিয়ে গেলে ক্লিয়ার হবে যে হচ্ছে আপনার ফোর্স জিনিসটা হচ্ছে একটু ক্লারিফাই করার জন্য আপনার হচ্ছে যে দিকটাও বলে দেওয়ার আগে যে এরা যখন আমি হচ্ছে যখন একাধিক যে যেরকম আমি উদাহরণ দিলাম যে এই পাশে একটা বল এই পাশে একটা বল একাধিক বল বিশিষ্ট যে সিস্টেমে কাজ করবো, মানে একটা বস্তু সিস্টেমে কাজ করবো, তখন হচ্ছে এই জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হচ্ছে কেন এটা মানে ভেক্টর রাশি। তাও অবভিয়াসলি মানে আপনি হয়তো অলরেডি মাথার ভিতরে ধারণা করতে পারছেন যে কিসের জন্য অবভিয়াসলি হচ্ছে ভেক্টর রাশি হবে। তো পরে আস্তে আস্তে যখন ম্যাথ করবো তখন ইনশাল্লাহ হচ্ছে জিনিসপাতি আরো ক্লিয়ার হবে। ওকে, এই গেল বলের প্রাথমিক ধারণা হচ্ছে আমাদের। ওকে,
আচ্ছা, প্রথমত হচ্ছে এই, আমি আবারও বলতেছি, এই ভিডিওটা দেখার আগে অবভিয়াসলি আপনার দ্বিতীয় অধ্যায়ে যে গতির জিনিসপাতি, ওই জিনিসপাতিগুলো অবশ্যই 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 মানে ভালো করে ইয়াদ করা লাগবে। ইয়াদ না করতে পারলে এই অধ্যায়ে মনে করেন বল কি বলতেছে, এই যে ত্বরণের কথা আসবে, শেষ বেগ, আদি বেগ, এই সকল জিনিসপাতির কথা আসবে, স্মরণের কথা আসবে, স্মরণ ভার্সেস হচ্ছে দ্রুতি, আপনার হচ্ছে দূরত্ব, এই কথাগুলো আবার আসবে। তো আর আগের অধ্যায় যদি না বুঝে থাকেন বা ভুলে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে হচ্ছে ই, আপনি আবার রিমাইন্ড করে দিতে পারেন যে হচ্ছে স্যার ভাই জিনিসপাতি ভুলে গেছি, তো আমি ওটার উপর আরেকটা রিকভার ক্লাস করা দরকার। আর যেহেতু আপনার সময় কম, তাই আমাকেও হচ্ছে কিছুটা, আপনাকে হচ্ছে কিছুটা সময় দেওয়া লাগবে, আর আমাকেও কিছুটা টান মারা লাগবে। আপনাদের হাতে এক্সট্রিমলি সময় কম। আমি এই মুহূর্তে পড়াইতেছি, আপনাদের হচ্ছে ফিজিক্সে অ্যালোন একাই হচ্ছে 14টা অধ্যায় আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি 14টা অধ্যায় আছে। মানে আপনি যদি বাদ দিয়েও পড়তে যান, তাহলে হচ্ছে আপনাদের মনে করেন দুইটা কিংবা তিনটার বেশি অধ্যায় বাদ দিতে পারবো না, পরীক্ষাগুলো আসে। তাই একটু যথাসম্ভব দ্রুততা করা দরকার। এবার হচ্ছে আসেন, বল তো বুঝলাম, এখন হচ্ছে আসবো যে 5 নিউটনের যে পরিমাপটা কীভাবে করে। ফিজিক্সের ভাষায় হচ্ছে যেটা মনে করেন হচ্ছে আর কথা থাকবে না। ফিজিক্সের ভাষা মানেই হচ্ছে আমার হচ্ছে জিনিসটা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য না হলে ওটা হচ্ছে মিনিং নাই। স্পেন 30 মিনিটস। আমি হচ্ছে ভিডিও এর আগে কখনো হচ্ছে ভিডিও বানায় হচ্ছে ক্লাস লেকচার দিই নাই। এজন্য হচ্ছে কিছুটা অকওয়ার্ড, মানে নিজে নিজে একা কথা বলতেছি, নিজে শুনতেছি, আবার নিজে রেকর্ড করতেছি। মানে কি বলবো, এটা হচ্ছে একটা উইয়ার্ড একটা ফিলিং যে হচ্ছে এভাবে শিখানো, আমার সামনে কোনো ছাত্র নাই, আমি শিখাইতেছি কিংবা হচ্ছে কোনো নাই, এভাবে হচ্ছে ভিডিও বানায় আসলে পড়ানোটা হচ্ছে মানে তো অকওয়ার্ড টাইপের। তাও ইনশাল্লাহ প্রথম একেবারে আপনাকে দিয়ে মূলত হচ্ছে আমার জার্নি শুরু। যে অফ সাইড কোয়ালিটি হচ্ছে হচ্ছে আল্লাহ রাস্তায় মাফ করে। অলরাইট, এবার হচ্ছে আসেন বল। তো প্রথমতই বল এটা গেল। তো বলকে তো হচ্ছে পরিমাপ করা লাগবে। বলকে পরিমাপ করার আগে আমাদের হচ্ছে এই বলকে পরিমাপ করতে যায় হচ্ছে নিউটন সাহেব হচ্ছে কিছু সূত্র দেন। মূলত তিনি হচ্ছে 3টা সূত্র দেন। যে নিউটনের হচ্ছে এই 3টা সূত্রকে হচ্ছে আমরা নিউটনের মানে খুব ইনফেমাস সূত্র, যে হচ্ছে এই নিউটনের হচ্ছে এই সূত্রটাকে হচ্ছে গতিবিদ্যার সূত্র বলেন। তো নিউটনের সূত্র, তো এটা মূলত হচ্ছে 3টা সূত্র আছে। সূত্রকে এমনি বাইরে হচ্ছে ফিজিক্সের ভাষায় ল, ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে ফর্মুলা বলে। ফর্মুলা হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, সেটা হচ্ছে মনে করেন হচ্ছে খাতা কলমে হচ্ছে। লটা হচ্ছে মনে করেন হচ্ছে হচ্ছে ই আপনার হচ্ছে ম্যাথমেটিক্যালি এবং হচ্ছে ফিজিক্যালি হচ্ছে জিনিসটা, মানে ফর্মুলা হচ্ছে ফিজিক্যাল আর কি। এই জিনিসটা সাইন্স কোয়েশ্চেন আনলেন আর কি। তিনি হচ্ছে 3টা সূত্র দিন। তো এই অধ্যায়ে হচ্ছে বলের পাশাপাশি আপনার আউটলাইনে হচ্ছে আমি আরেকটা জিনিস চেক করাই। আপনার হচ্ছে আচ্ছা গতিবিদ্যার সূত্র আমি হচ্ছে জিনিসটা লিখি না, যাই হোক আমরা লিখি না, যাই হোক আমরা হচ্ছে 2টা শব্দের সাথে হচ্ছে সরি একটা শব্দের সাথে আমরা খুব পরিচিত হবো, এটা হচ্ছে জড়তা। জড়তা, ফিজিক্স হচ্ছে জড়তার মধ্যে আমাদের বাংলা ভাষায় হচ্ছে আমভাবে আমরা জড়তা শব্দটা ব্যবহার করি, যে হচ্ছে এই কাজটা করতে আমার মানে ভাব লাগে, জড়তায় আছে। কিন্তু ফিজিক্স হচ্ছে জড়তার একটা আলাদা মিনিং আছে। তো এখানে হচ্ছে আমরা কিছুটা জড়তার হচ্ছে প্রাথমিক ধারণা পাবো। ইন্টারে গেলে আরো হচ্ছে এই জিনিসটা অনেক এক্সপেনশন হবে। তো ইংলিশে ইনার্সিয়া বলে, ইনার্সিয়া। তো আমরা হচ্ছে এই সূত্রে হচ্ছে এই নতুন একটা শব্দের সাথে পরিচিত হব। আর আমরা হচ্ছে পাশাপাশি হচ্ছে বল জিনিসটা, এই কসটাকে হচ্ছে একটা পরিমাপযোগ্য হচ্ছে একটা রাশিতে রূপান্তর করবো। আর হচ্ছে আরেকটা স্পেশাল একটা সূত্র দেখবো। তো প্রথম সূত্র হচ্ছে আপনার প্রথম সূত্র বল। আমাদের প্রায় সময় হয়ে গেছে। তো অবভিয়াসলি আপনি যদি এই ভিডিওটা হচ্ছে আমাদের আগে দেখে থাকেন, তো অবভিয়াসলি এটা হচ্ছে একটা রিমাইন্ডার যে দুনিয়াবি পড়ালেখা করতে করতে জানি আমরা আখিরাতকে ভুলে যাই। তো অবভিয়াসলি আমি হচ্ছে এখন একটা নামাজের জন্য হয়তো ব্রেক নিব।